ডাকঘর থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছে জাল নোট। আধিকারিকরা তা আবার অস্বীকারও করেন। তাতেই গ্রামবাসীর সঙ্গে হয় তুমুল তর্কাতর্কি। পোস্ট অফিস থেকে জাল 500 টাকার নোট সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীরা প্রকাশ্যেই অভিযোগ করলেন। গ্রামবাসী সংশ্লিষ্ট পোস্ট অফিসের পোস্টমাস্টারকে পুলিশের হাতে তুলে দেন। যদিও অভিযুক্ত পোস্টমাস্টার এ ব্যাপারে সঠিক কোনো মন্তব্য করেননি। তবে ঘটনাটি এ রাজ্যের নয়, ত্রিপুরার কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ভদ্রপল্লী শাখা ডাকঘরের এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কৈলাসহর থানায় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এই ভদ্রপল্লী শাখার ডাকঘর অফিসে পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা সুজন মণ্ডল। গ্রামবাসীরা জানান, ইদানিংকালে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর জাল নোট পাওয়া যাচ্ছে। এই জাল নোট পাওয়ার খবর গোটা সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় চাউর হতেই কিছু গ্রামবাসী নিজেরাই তদন্ত শুরু করেন। গ্রামবাসীদের অভিযোগ, ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস থেকে প্রতিদিন অনেক গ্রামবাসী টাকা তোলেন। তখনই গ্রাহকদের পোস্টমাস্টার সুজন মণ্ডল জাল নোট দিয়ে দিচ্ছেন। গত কিছুদিন ধরে এই শাখা থেকে গ্রাহকদের যে নোটগুলি দেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে সেসব নোটের মধ্যে জাল নোট মিশানো থাকছে। পোস্টমাস্টার সুজন মণ্ডলী এই জাল নোটগুলি মিশিয়ে দিচ্ছেন গ্রাহকদের। গ্রামবাসীরা জানান, 9 মে বৃহস্পতিবার এই ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিস থেকে গ্রামের এক মহিলাকে একটি জাল 500 টাকার নোট দেওয়া হয়েছে। পরের দিনই আরও এক গ্রাহককে জাল নোট দেওয়া হয়। সেই যুবক ডাকঘর থেকে টাকা তুলেই একটি দোকানে যান কেনাকাটা করতে। সেখানে টাকা মেটাতে গিয়ে দেখেন পোস্ট অফিস থেকে তিনি মোট 5200 টাকা তুলেছিলেন। তাকে 10টি 500 টাকার নোট এবং একটি 200 টাকার নোট দেওয়া হয়েছিল। এই 500 টাকার নোটগুলির মধ্যে একটি নোট জাল বেরিয়েছে। তিনি নোটটি নিয়ে পোস্ট অফিসে আসেন। জাল নোটটি পাল্টে দেওয়ার কথা বলে পোস্টমাস্টার সুজন মণ্ডল তার সঙ্গে অশ্লীল আচরণ করেন বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভদ্রপল্লী এলাকা সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের পাশেই এটা পোস্ট অফিস। এই পোস্ট অফিস এলাকার মূলত কি ঘটনা ঘটছে এখানে? ঘটনা হইল, এখানে একজন নতুন পোস্টমাস্টার আইসেন, ওনার বাড়ি কলকাতা। প্রায় দিন ভটবাজারে মানুষ টাকা তুলিয়া নেয় এখান থেকে। ম্যাক্সিমাম 500 টাকা নোট, জাল নোট পাওয়া যায় বাজারে। আমরা জানি না ভটবাজার থেকে খালি জাল নোট পাওয়া যায়। আজ থেকে 2 দিন আগে একটা মহিলা এখানে আইসে, তাইনের এবার 2টা জাল নোট তাইনে দিছে। এখানে আসার পর তাইনে অস্বীকার করে। আজকেও একটা লোকরে 5200 টাকা উনি উঠাইছেন। উঠানোর পরে এই লোকটা থানা জিগাইছে বলে, দাদা এই নোটটা তো একটা জাল নোট, তাই না উল্টা ছেলেটারে ধমকাইছে। তারপরে এখানে তর্কাতর্কি হওয়ার পরে পাশাপাশি লোক আইছে। আমার পরে দেখা গেছে এখানে 500 টাকা জাল নোট হয়তো। এরপরে সবাই খাওয়ার পরে ধমকানোর পরে জাল নোটটা রিটার্ন দিচ্ছে। ওই মহিলাটাও আইছে, ওই মহিলার টাকাটাও উঠা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এলাকায় যে উত্তেজনা শুরু হয়েছে বা এলাকার প্রচুর জাল নোট এই পোস্ট অফিস থেকে বাইরেছে। এবং এখানে যারা ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট একজন মহিলা আইছে, উনিও আইয়া যেভাবে ওনার স্টাফের পক্ষ নিয়ে যেভাবে এলাকার কথা কইতেছে, বোঝা যাইতেছে উনিও এটাতে জড়িত আছে। মানে এমনকি এই রুম থেকে প্রশাসনিক লোক অফিসারটাও বাইর করে যায় করিয়া, তারা ঘরে থেকে বাইর করিয়া তারা যুক্ত করতেছে। এরকম পরিস্থিতি এলাকার মধ্যে এই পোস্ট অফিসের এই কারণে আজকে প্রশাসনিক লোক মানে কাদের বার করা হয়েছে? এই তো পুলিশটা বন্ধ বাইর করে দিয়েছে এই মহিলাটা। তো প্রতিদিন কি মানে ভদ্রপল্লী ডাকঘর থেকে কি মানে এরকম জাল নোট দেওয়া হচ্ছে? সম্ভবত প্রায় দিন বাইরে দিতেছে। এটা মানে কে দিতেছে? এখানে যে পোস্ট অফিসের যে পোস্টমাস্টার তাই না করতেছে। তার বাড়ি কোন জায়গায়? তাদের বাড়ি তো আমরা এখন এসে জানলাম না, উনি বাড়ি কলকাতায়। তো আপনারা এখন কি যেতেছেন? আমরা দেখতেছি, আমরা তো পুলিশ প্রশাসনকে ডাকছি এবং আপনারা মিডিয়ারও ডাকা হয়েছে। এই লোকটার সঠিক শাস্তি হতো এবং এই লোকটার 500 টাকা, এই লোকটার যে জাল নোটটা ধরা পড়ছে, এই দেখেন জাল নোটটা। উনি আছে কত টাকা তুলছিল? 5200 টাকা। মানে আপনার এখানে অ্যাকাউন্ট আছে? তা 5200 টাকা তোলার পরে কত টাকা নোট আসতো? সবটি 500 টাকা আর একটা 200 টাকা। তা কয়টা জাল নোট বেরিয়েছে? একটা। যদিও পরবর্তী সময়ে গ্রামবাসীর চাপে পড়ে জাল নোটটি বদলে দেন পোস্টমাস্টার। এই ঘটনা শুক্রবার দিনভর সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে তীব্র উত্তেজনার পরিস্থিতি ছিল। ঊনকোটি জেলার
জেলা সদর কৈলাসহরের মুখ্য ডাকঘরের এক মহিলা আধিকারিক গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যান। উত্তেজিত গ্রামবাসী ওই মহিলা আধিকারিককে ডাকঘরে তালাবন্দি করে বিক্ষোভ দেখান। অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মণ্ডলকে কৈলাসহর থানায় নিয়ে আসা হয়। অভিযুক্ত পোস্টমাস্টারের সঙ্গে মুখ্য ডাকঘরের ওই মহিলা আধিকারিকও যুক্ত বলে অভিযোগ করেন গ্রামবাসীরা থানায় খবর দেন। কৈলাসহর থানার পুলিশ অফিসার মতিলাল মালাকারের নেতৃত্বে বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে অভিযুক্ত পোস্টমাস্টার সুজন মণ্ডল জানান, কেউ অভিযোগ করলেই কি অভিযুক্ত হয়ে গেলাম নাকি? এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেননি। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গায়? নিয়ার অ্যাবাউট বোলপুর শান্তিনিকেতন। তো আপনি এখানে কি পদে আছেন? এখানে এটা কি অফিস? পোস্ট অফিস। এটা কোন জায়গায়? এটা ভদ্রপুর। কি অভিযোগ উঠলো আপনার বিরুদ্ধে? কাইন্ড অফ নাথিং, সেটা না, আপনি গ্রামবাসী বললো আপনি নাকি কিছুদিন ধরে এখান থেকে যারা উইথড্র করছেন, যার যার অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন, আপনার নাকি জাল নোট দিচ্ছেন। এটাই সত্যি। হ্যাঁ, এই নিয়ে কোনো মানে কথা, এইটা অভিযোগ যদি এরকমভাবে ওঠে, যাই হোক। মানে আপনি কি বলবেন? তা আপনি কি তাহলে জাল নোট দিচ্ছেন? পাবলিককে জাল নোট দিচ্ছেন? এরকম প্রশ্ন করেন। ডাকঘর থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছে জাল নোট, আধিকারিকরা তা আবার অস্বীকারও করেন। তাতেই গ্রামবাসীর সঙ্গে হয় তুমুল তর্কাতর্কি। পোস্ট অফিস থেকে জাল 500 টাকার নোট সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে বলে গ্রামবাসীরা প্রকাশ্যে অভিযোগ করলেন। গ্রামবাসী সংশ্লিষ্ট পোস্ট অফিসের পোস্টমাস্টারকে পুলিশের হাতে তুলে দেন, যদিও অভিযুক্ত পোস্টমাস্টার এই ব্যাপারে সঠিক কোনো মন্তব্য করেননি। তবে ঘটনাটি এ রাজ্যের নয়, ত্রিপুরার কৈলাসহরের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের ভদ্রপল্লী শাখা ডাকঘরের এই ঘটনা, যা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ভদ্রপল্লী শাখা ডাকঘর অফিসে পোস্টমাস্টার হিসেবে কর্মরত রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা সুজন মণ্ডল। গ্রামবাসীরা জানান, ইদানিংকালে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর জাল নোট পাওয়া যাচ্ছে। এই জাল নোট পাওয়ার খবর গোটা সমরুরপাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় চাউর হতেই কিছু গ্রামবাসী নিজেরাই তদন্ত শুরু করেন। আমি এখান থেকে একটুকু বেরোইনি, আমি এখানেই বসে আছি। কিন্তু তোমার পোস্ট অফিসের লোক কিন্তু বারবার এখন তাই স্বীকার পাইয়া টাকাটা দিবে। আমি স্বীকার করেন মারধর করছেন বলে আমি কি বলবো? আর স্বীকার না পাইলে আপনি টাকা দিয়েছেন। মারধর করতে এসে এত টাকার চিটিং দিবে। কই তাই না কইব তোমার কি দেইছি নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।